শ্রীনাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত। ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে শ্রীনাথপুরের বাসিন্দা জব্বার আলী বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা আশেপাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় দুটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে। খবর পেয়ে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুটি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং দ্রুত তাদের জন্য বাসস্থানের ব্যবস্থাও নেওয়া হবে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। যৌথভাবে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছে জব্বার আলীর পরিবার সহ ক্ষতিগ্রস্তরা। স্যার, আপনার পরিচয়টা? আমি ফায়ার সার্ভিসের এখানে লিডিং ইনচার্জ আর কি, ফায়ার কলেজ। আচ্ছা, তো এখন আমরা কোন জায়গাতে অবস্থান করতেছি? এটা জায়গাটার নাম ঠিক আমি কইতে পারি না, যে ফায়ার ভিকটিম তাইনের বাড়িতেই আমি এখন শ্রীনাথপুর 1 নম্বর ওয়ার্ড। শ্রীনাথপুর 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাইনের নামটা কি? জব্বার আলী। জব্বার আলী। জব্বার আলী। আচ্ছা, তো যেটা আপনারা দেখলেন বা এসে প্রত্যক্ষদর্শী হিসাবে আপনারা প্রথম আইলেন, আপনাদের চোখের সামনে সবকিছু জ্বলে পুড়ে ছাই হলো। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ কি পাওয়া গেছে এলাকাবাসী বা আপনাদের? ক্ষয়ক্ষতি আমরা যতটুকু আইডিয়া করতে পারছি, এখন 10 থেকে 15 লাখ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এখানে ফায়ার সার্ভিসটা সঠিক মতো আইতে পারছে না, কারণটা হইতেছে রাস্তাটা ছোটো। আমরা অনেক দূরের থেকে জিনিস ক্যারিং করে আই না, এখানে ফায়ার ফাইটিং করতে হইতেছে। এবং এখানের মানে যারা পাড়া প্রতিবেশী সবাই সাহায্য সহযোগিতা করছে আমরা আগুনটা নিভাইতে, এবং আমরা যতটুকু পারি নিভাইতে চেষ্টা করছি। আচ্ছা, একটা বিষয় আপনার মধ্যে জানতে চাইবো যে অনেক সময় আমরা লোকেশন দেওয়ার পরেও আপনারা ঠিকভাবে বুঝেন না। এই অর্থে যদি লোকাল থেকে যদি লোক বেশি করে লোকাল এলাকায় কাজ করে, তাহলে কি আরো কাজ করতে সময় মানে আরো অ্যাডভান্স কাজ করতে পারবেন? কথাটা সবসময় ঠিক, যে লোকাল যদি যারা থাকে এই এলাকার ফায়ার সার্ভিসে কাজ করে বা ফায়ার সার্ভিসের স্টাফ, এরা থাকলে সবচেয়ে ভালো হয়। কেননা রাস্তাঘাট যাওয়া আসা পরিচিতি থাকে, তারা বুঝে যে কোনটা ছোট কোনটা বড়, সুবিধা হয়। কোন রাস্তাটা ছোট কোন রাস্তাটা বড় তাদেরও অনেকটা জানা থাকে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ, তার বাবা নেই, অসহায় পরিবার, সবার এলাকার মানুষের কাছ থেকে যেটা জানলেন, ক্ষয়ক্ষতিটা কি পাবে? আপনাদের কি মনে হয়, প্রশাসনের কাছে আপনার কি দাবি থাকবে? ক্ষয়ক্ষতি তো আমরা এটা করতে পারি না, এটা তো আমরা জাস্ট ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে এই সম্বন্ধে বা আমরা ডিপার্টমেন্ট থেকে যেটা মানে একটা সার্টিফিকেট দিবে এই অনুসারে আপনার অনুসারে এটা তো সাহায্য করবো। এলডিএম বা ডিসিও সাহেব আছে বা বিভিন্ন আছে। আগুন নিবানির পরে কি দেখলেন? ঘরের ভিতরে কোনো কিছু কি উদ্ধার করা আর সম্ভব হবে? খুব সামান্য জিনিস, টিন কিছু উদ্ধার হয়েছে, ম্যাক্সিমাম জিনিসই পুড়ে টিনগুলো কেজু হয়ে গেছে, আর কোনো কিছু উদ্ধার করে গেছে না। থ্যাংক ইউ স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।